জাহাঙ্গীর বনাম সরকার ভাঙড়ের দুই নেতা দ্বন্দ্ব, দুই কেউটে সাপে লড়াই হচ্ছে, একটা খরিস গোকড়ো আর একটা কেউ। আপনি লিখে রাখুন, তৃণমূলের শওকত মোল্লা টিকিট পাবে না, চ্যালেঞ্জ বললো। অভিষেককে বড় টিপি পাঠালো, সেই গাদ্দার নিমক্ষারাম মুসলমানের কলঙ্ক এই রিপোর্ট এবং কুন্তল ববি হাকিম কিন্তু আইবি রিপোর্ট সব জমা আছে, সিবিআই রিপোর্টে সব ধরা আছে। অর্থাৎ আমি বলেছিলাম, আপনি বলছেন যে শওকত সাহেব টিকিট পাবেন না, আমি বলছি টিকিট পাবে না, আর সেই একই কথা কিন্তু আপনার যার বিরুদ্ধে করেন তো হুজুরে পাবে না, এটা আইবি রিপোর্ট বলছে। আর পেলাম আমার অফিসটা ভাঙচুর করেছে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল, দলের কিছু গুরুত্ব। তো মারধর করাই কাজ, যার কাজ হচ্ছে বোম মারা। তো মমতা ব্যানার্জি তো ওকে স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে, আমি না, মমতা ব্যানার্জি স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে। যেমন ফিরহাদ হাকিমকে স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে, ওর মেয়ে, চোরের মেয়ে স্ট্যাম্প লেগে গেছে, সেরকম শওকত মোল্লার গায়ে স্ট্যাম্প লেগে গেছে। ও বোম মারে, তাহলে ও বোম মারতে পারে, ওকে খেলাতে পারে, কারণ মমতা ব্যানার্জিকে নিজে বোম মেরেছে, আবার মমতা ব্যানার্জি নিজে ওকে সার্টিফাই করেছে প্রশাসনের সাথে। তাই বোম মারা লোক বোম মারবে, বোম মারা লোক খেলাবে, বোম মারা লোক করবে। আর শওকত মোল্লা তো সিপিএম করা মাল, পাল্টু মাল, ও মমতা ব্যানার্জির কি ছিড়বে, ওর লোম ছেড়ার কথা। এবারে টিকিট দেবে না, ও কি করবে? কাসেম সিদ্দিকি ওকে গ্যারেজ করে দেবে, কারণ বদলা কাসেম সিদ্দিক নেবে। নওশাদ সিদ্দিককে 42 দিন জেল খাটিয়েছে, আচ্ছা ইব্রাহিম সিদ্দিককে জাঙ্গিপাড়া থানার পুলিশ দিয়ে মার খাইয়েছে, 21 জনের পীরজাদার নামে কেস করিয়েছে। আমরা দেখলাম যে আপনি যে বললেন যে শওকত মোল্লা 26-এ টিকিট পাবে না, ক্যানিং পূর্ব থেকে পাবেন না কোথায় পাবেন? আমার কাছে যেটুকু আইবি রিপোর্ট আছে, আমি আইবি রিপোর্ট বলছি। আইবি রিপোর্ট তো থাকে রে ভাই, এই সারা হাইকোর্টের চত্বরে, যেমন আইবি, আমি কি বলছি না বলছি, কি করছি না করছি, আইবি স্টেট আইবি এখানে ঘুরে বেড়াচ্ছে। সেরকম আইবির মাধ্যমে আমার কাছে যে রিপোর্ট আছে, সেই রিপোর্টের ভিত্তিতে বলছি শওকত মোল্লা টিকিট পাবে না, আর তোহার সিদ্দিকিকে জেলে মমতা ব্যানার্জি ঢোকাবে, অভিষেক ব্যানার্জি ঢোকাবে। কারণ তোহার সিদ্দিকি জেলে না গেলে অনেক কিছু ব্যাপার আছে যেগুলো, অনেক সেনাশিসকে গালাগাল দিয়েছে, ও অনেককেই ও গালাগাল দিয়েছে। তাই হতে দেব না। তখন আমি বলেছিলাম এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না, আর এসআইআর সামনের মাস থেকে শুরু হবে, অফিসিয়াল কাজ ওরা অনেকটা এগিয়ে নিয়েছে, কাজ অলরেডি চলছে। আর আজকেও বলছি আমি, এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না, আতঙ্কিত হলে সমস্যার সমাধান হয় না। এসআইআর কে সমস্যা তৈরি করতে চাইছে, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার সমাধান করব। আপনারা জানেন সাপে কামড়ে মারা গেলে, সাপে কামড়ালে 90 মিনিট থেকে 100 মিনিটের মধ্যে এবিএস, যাকে অ্যান্টিভেনাম বলা হয়, যদি কারো গায়ে প্রয়োগ করা হয় সে বেঁচে যেতে পারে। 90 মিনিট থেকে 100 মিনিটের মধ্যে অ্যান্টিভেনাম শরীরে প্রয়োগ করলে সে লোকটি বেঁচে যেতে পারে। কিন্তু অনেক ঘটনা দেখবেন, চাষিবুষি মানুষ, সাপে কামড়ানোর সাথে সাথে মানুষ মারা গেছে, খবর আছে তো? ওটা কি সাপের বিষে মারা গেছে? মেডিকেল সায়েন্স বলছে ওটা সাপের বিষে মারা যায়নি, ও আতঙ্কিত হয়ে ওর হার্ট অ্যাটাক করেছে, ওর হার্ট ফেল করেছে, আতঙ্কিত হয়েছে, সাপ কামড়ে মরে যাবো, হার্ট ফেল করেছে। যদি সাপে কামড়ানোর মধ্যে 100 মিনিটের মধ্যে অ্যান্টিভেনাম দেওয়া যায় শরীরে, মেডিকেল সায়েন্স বলছে ওই লোকটি বেঁচে যেতে পারে। তাহলে সাথে সাথে কিভাবে মরছে? হার্ট ফেল করার জন্য, আতঙ্কিত হওয়ার জন্য। আমার বক্তব্য এখানে, আতঙ্কিত হবেন না, তাহলে হার্ট ফেল করবে আপনার। পাড়ায় বাঘ ঢুকেছে, পাড়ার বাঘকে
ঘোজার মাঠে পালওয়ান দিয়ে খাতাই আমরা করবো। বুঝতে পারছেন না কি বলছি? এসআইআর হবে, সবে এসআইআর সব। আপনার নানির বাড়ি, আমি কবর দেখালে অনেকের রাগ হয়, কবর দেখানো ছেড়ে দিয়েছে। এবার আপনারা যারা উপস্থিত আছেন, বাপেরা আর মায়েরা বলুন, বয়স্করা, ইয়ং ভাইদের কার বলতে লাগবে না, কি গো? ও বলছে যাবে ভাইজান দেখে নেবে, বয়স্করা ভাইজান দেখে নেবে, মায়েরা ভাইজান দেখে নেবে, কিন্তু একটু ভয়টা কাটিয়ে দিচ্ছে। বয়স্ক আর মায়েরা যারা আছেন বলুন, আপনাদের নানির বাড়ি কি পাকিস্তানে? একটু বলুন, হ্যাঁ না না বলবেন তো, জোরে বলতে ভয় লাগছে নাকি? আপনি বাংলাদেশের ঘুষপেটিয়া নাকি? তাহলে বলে আওয়াজ নাই কেন? শুভেন্দু অধিকারীর বিজেপির নেতারা আপনাদেরকে বাংলাদেশি রোহিঙ্গা বলে দাগিয়ে দিচ্ছেন, আর আপনি চুপ করে বসে থাকবেন? ওদের সামনে চোখে চোখ রেখে কথা বলতে হবে আগামী দিনে। তো আপনি কি বাংলাদেশ থেকে এসেছেন, পাকিস্তান থেকে এসেছেন, আফগানিস্তান থেকে এসেছেন, মায়ানমার থেকে এসেছেন? আমরা রয়ে যাবো কেন? যারা আমাদের কাগজ দেখতে চাইছে, যারা আমাদেরকে ঘুষপেটিয়া এবং রোহিঙ্গা বলে দেখে দিতে চাইছে, তাদের নানিকা থেকে খোঁজ নিয়ে দেখুন, সব খানাদার পার করে এসেছে, আমাদেরকে তারা আবার গল্প শোনাচ্ছে। তাহলে আমরা ভয় পাবো কেন? আমাদের ভয় দেখানো হচ্ছে। আপনাদের নানার বাড়ি কোথায় বলুন? ইন্ডিয়াতে তো, পশ্চিমবাংলায় তো। আর নানির বাড়ি এখানে, মানে মাতৃকুল আর পিতৃকুল দুটোই, শিকড় আমার এখানে। আমি ভয় পাবো কেন? আমাকে ভয় দেখানো হচ্ছে এই ভোট ধরা কল দেখি, এই এসআইআর নামে ভোট ধরা কল দেখি আপনাকে আমাকে ভয় দেখাচ্ছে যে তুই আমার পাশে থাক, তোর ভোট কাটবে না, ওর বাপের ভোট। হ্যাঁ, কেটে একটা দেখুক না, যে অফিসার কাটতে আসবে তার বিরুদ্ধে আইনি লড়াই চলবে, মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই চলবে, ছেড়ে কথা হবে না কোনো বৈধ ভোটারকে যদি থাকে। তাহলে আপনাদেরকে আরো আমি খুলে ব্যাখ্যা করছি। মমতা ব্যানার্জির সরকারের লোকজন কি বলছে? এসআইআর হতে দেব না। আমরা বলছি হাগো আমাদেরকে বাঁচাবে। আমি আপনাদের একটা কথা বলি, এই সাপ হয়ে কামড়াই ওজা হয়ে ঘাড়ে, যখন ধরতে পারবে তখন একই সকাল রাতের চেয়ে অন্ধকার। আপনারা ধরতে পারছেন না, সরে আসো না, কেন করছো? বাচ্চাকে সরে দাও, এদিক থেকে সরে আসো, দিক থেকে। একই সকাল রাতের চেয়ে অন্ধকার বলবেন। মমতা ব্যানার্জি দলের লোকেরা বলছে এসআইআর করতে দেব না, আর মমতা ব্যানার্জি ৮০,৬০০, কত? ৮০,৬০০ বুথ ভিত্তিক অফিসার দিয়ে দিয়েছে তাড়াতাড়ি এসআইআর করার জন্য। কি হবে এবার? যাবে কোথায়? বলছিল এসআইআর করতে দেবে না, ভাবছিল আমার দাদা খুব ভালো, এবার যাবেন কোথায় বলুন? ওদেরই সরকার ৮০,৬০০, কত? ৮০,৬০০ বুথ ভিত্তিক এসআইআর করার জন্য অফিসার দিয়েছে, আর এদের সুপারভাইজ করার জন্য সুপারভাইজার হিসাবে ৮,০৬০ জন, মানে কত হচ্ছে? প্রায় ৯০,০০০ অফিসার মমতা ব্যানার্জি অলরেডি দিয়ে দিয়েছে এসআইআর করার জন্য। এবার কোথায় যাবেন? বাঘ তো ঢুকে গেছে পাড়াতে, বাঘ পাড়াতে ঢুকে গেছে। আপনার পাড়ার জন্য এসআইআর করার জন্য অলরেডি অফিসার এসে গেছে, যাবেন কোথায়? ঘরে ঢুকে দরজা দিয়ে দেবেন, সমাধান হয়ে যাবে? বাঘ চলে যাবে? বাঘকে তো ডেকে নিয়ে আসা হয়েছে আপনাকে আতঙ্কিত করার জন্য, বাঘকে ধরে নিয়ে আসা হয়েছে আপনাকে খাওয়ানোর জন্য। তাহলে আপনি যদি ঘরে ঢুকে বসে থাকেন, তাহলে আপনি ঘর থেকে বার হতে পারবেন না। সংসার ধর্ম আছে, নামাজ কালাম আছে, পুজো অর্চনা আছে, কাজ